ল্যাপটপে কি করছেন বেটা? এবার উঠেছে। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। আজকের বারটা ছিল রবিবার। রবিবার মানেই বাজার করতে চলে যাই আমরা দুজনে। সকালবেলা বাজারে এসেছি, এখন বাজে ওই 8টা থেকে 8:30টার মতো। আর এখানে দেখতে পাচ্ছেন মাছের যেন নিলামি চলছে। কত মাছের তো নামই জানি না, কত মাছ এই প্রথমবার দেখছি। এখানে প্রত্যেক দিনই বাজার বসে, তবে রবিবার যেন একটু বেশিই বসে। আর রবিবার দিন বাজার দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমরা তো দুজনে যখন আসি বাজারের সব জায়গা আগে ঘুরে দেখে নিই, বাজার করতেও থাকি আর তার সাথে সাথে দেখতে থাকি। কারণ এর মধ্যে যে কত মাছ আছে, কত লোক কত রকম কেনাকাটা করে, এই রবিবার দিন ভীষণ ভালো লাগে বাজার করতে। দুজনে এখন পায়ে পায়ে হেঁটে যাচ্ছি, যে মাছগুলো আমাদের দরকার সেগুলো কিনবো আর বাকিগুলো দেখব। তো আমি তো এই প্রথমবার এই লাল লাল এত মাছ দেখছি। বাজারে তো আগে আমি যেতাম না, বাবা আর কৃষের পাপা যেত, তাই কৃষের পাপা কিছু মাছের নাম জানলেও আবার আর কিছু মাছের নাম ওর কাছেও অজানা। মেয়ে কাঁকড়া দেখে দেখে ধানা দেখে ভালো যেন ভয়ে হয়, ভালো হয় যেন তোমার কাছে নিয়ে যাই। ছেলে না হ্যাঁ, ছেলেকে না ভালো হবে শক্ত ভালো হবে তো। কেউ শিমুল মাছ তোলেনি? চলে না, দেখছো হয়ে গেছে। কত হয়েছে? 400 গ্রামের আরো 25 গ্রাম ঠিকঠাক দিল তো? হ্যাঁ, ওই এরম বড় কখনো দেখি। সকালবেলা বাজার সেরেই বাড়ি চলে এসেছি, এসে টিফিন খেয়ে নিয়েছি। আসবার পথে খাবার কিনে এনেছিলাম, কারণ অনেক দিনই বাইরের ওই কচুরি তরকারি খাওয়া হয়নি। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরেই তাড়াতাড়ি রান্নার দিকে চলে এসেছি। একে তো রবিবার, সকালবেলা বাজার করে আসতে খেতে অনেকটাই দেরি হয়ে যায়, তাই অন্যদিকে রান্নাগুলো করতেও দেরি হয় আর আজকে খেতেও 2টো বেজে যায়। তাই এখন খুব ঝটপট করেই চেষ্টা করছি রান্নাগুলো সেরে ফেলার। তাই আগেই সর্ষে শাকটা কেটে এনে সাইডে করে রেখে দিয়েছি জল ঝরার জন্য। আজকে হঠাৎই সর্ষে শাকটা পেলাম, তাই নিয়ে চলে এলাম। সবসময় পাওয়া যায় না, তাই না? এই সিজনেই পাওয়া যায় আর খেতেও ভীষণ ভালো লাগে। এখন এই চিকেনটা ধুয়ে রেখে দেব। আজকে কিছুটা রান্না করব আর বাকিটা যে কোনো দিন সন্ধ্যাবেলায় কিছু না কিছু বানিয়ে নেব। তাই এইভাবেই নিয়ে চলে এসেছি। এই সলিড পিসগুলো তো এমনি তরকারিতে রান্না করলে কেউই খায় না, আর এগুলো যখনই সন্ধ্যাবেলায় ভাজা পোড়া কিছু বানায় সবাই খুব ভালোবাসে খেতে। তাছাড়াও ক্রিসের স্কুল আছে, ওর টিফিনের সাথে দিয়ে দেব। আর কোনো একদিন চিকেন চাও, এগ রোল এইসব কিছু বানিয়ে নেব। আমি প্রত্যেক উইকেই চেষ্টা করি একটুখানি করে সলিড চিকেন আনার, কারণ রাত্রিবেলা যদি কোনো তরকারি বা ভাজা পোড়া বানায় সবাই খুব ভালোবেসে খায়, কারণ সবাই দেখেছি ওই সবগুলো খেতে খুব ভালোবাসে। তো চলুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব চিকেন প্রায় ধোয়া হয়ে গিয়েছে। এবারে এই পেঁয়াজ আদা রসুনগুলো কেটে নেব, তারপরে আপনাদের সাথে কথা বলছি। জলটা খাইয়ে দিই। গাইস, তোমরা বলবে কার কাছে প্লাস্টিকের ক্রিকেট ব্যাট আছে আর কাঠের ব্যাট আছে? আমার কাছে কাঠের ব্যাট। দাও ব্যাটটা, আমি ধরি, জলটা খাও। আর কার কাছে ফিনিশ করো, পুরো ফিনিশ করে তারপর যাও। খেলাধুলা করতে করতে জল আর একটু খেতে হবে। এই জলটা পুরো খাবি, গিয়ে ঘাম দেবে, পুরো ঘাম দিয়ে চলে আসবি। যা টাটা টাটা। আর কার কাছে লেদার বল আছে আর এমনি বল আছে? আমার কাছে তো এমনি স্কুইজি বল আছে, মানে লেদার বল নেই। কাঠের ব্যাট আর স্কুইজি বল। আপনাদের কাছে কি আছে বলবেন? মানে আপলোড করবে। বেশ, কেন
এখন চলে এসেছি রান্নার দিকে। দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি ঝটপট করে হওয়ার জন্য। একদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে টমেটো, কারণ টমেটোর আজকে চাটনি বানাবো। আর অন্যদিকে কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি শুক্তো সব আনাজগুলো। আজকে শুক্তো, চাটনি, সর্ষে শাক ভাজা আর তার সাথে চিকেন বানাবো। আর অন্যদিকে একটা জায়গায় বেশ কয়েকটা কিশমিশ বের করে রাখলাম। আমি ওই চাটনির মধ্যে ছোট ছোট করে কিশমিশ কেটে দেব। এইভাবে টমেটোর চাটনি করি, খেতে কিন্তু আরও সুন্দর লাগে। চলুন ওইদিকে চাটনিটা বসিয়ে দিয়েছি, এবারে এইদিকে সবজিগুলো সব ভেজে নিই। আমি শুক্তো বানালে আগে থেকে সব সবজিগুলোকে একটা একটা করে ভেজে রাখি, তারপর ওর মধ্যে ফোড়ন দিয়ে আলুটা ভেজে তারপর মশলা তুলি। এইভাবে করলে আমার সুবিধা হয়, এইভাবে করলে টেস্টটাও বেশ সুন্দর হয়। এখন রসুনগুলো থেঁতলিয়ে নিচ্ছি আর শুকনো লঙ্কাটাও তার সাথে থেঁতলাচ্ছি। এখানে রসুন সর্ষে শাকের জন্য ইউজ করছি, আর সর্ষে শাক ভাজার জন্য রসুন কিন্তু অনেকটা লাগে, আর শুকনো লঙ্কাটা যে যেরকম ঝাল খায় তার ওপর লাগে। আমি অন্যদিকে আরেকটা কড়াই পেঁয়াজও ভাজতে দিয়েছি। পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুন এটা আলাদা করে রেখে দেবো। তোর ওই একই তেলের ওপর কালো জিরের ফোড়ন দিয়ে শাকটা তুলে দেবো। শাকটা বেশ খানিকক্ষণ নাড়ার পর ওর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, তাহলে ওটা নরম হয়ে যাবে। সেই সময়ই চাপা দিয়ে রেখে দিলে 5 থেকে 7 মিনিট পরে ওর মধ্যে থেকে জল বেরিয়ে যাবে, তারপরেই শাকটা রেডি হয়ে যাবে। সর্ষে শাক দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ সুন্দর। দেখুন এদিকে শাক, চাটনি হয়ে গিয়েছে, আর চিকেনটাও একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর অল্প একটু তেল দিয়েছি, কারণ আমি চিকেনটা ভেজে তারপর রান্না করি। আর একটা কড়াই আমার শুক্তোটাও প্রায় রেডি, এবার নামিয়ে নেব একটু ঘি দিয়ে। আর এদিকের এই কড়াটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেলটা গরম হলে একে একে চিকেনগুলো ভেজে নেব। চলো দেখে আসি ওরা দুজন কি করছে। দেখি এরা দুজন কি করছে, দেখি। এই যে ল্যাপটপে কি করছেন বেটা? দেখছি, দেখো আমি ব্লগ দেখছি ল্যাপটপে ইউটিউব চলছে। তোর পিতাজি কি করছে? ফোন দেখছি। ফোন দেখছে। দুজনে আলাদা আলাদা জিনিস নিয়ে নিয়েছে, যার যেটা নেওয়ার কথা। ল্যাপটপে বলা যায় আমার ব্লগ চাই, আমার ব্লগ চাই। যা করে দিচ্ছে, নট বাই স্পন্সর। তুই আইজানা ডায়মন্ড পার্ক। সন্ধ্যাবেলায় ক্রিস আর আমি বেরিয়েছি ক্রিসকে নিয়ে একটু পার্কে যাব বলে। সাইডেই দেখুন অনেক বিয়েবাড়ির প্যান্ডেল হয়েছে। এইটুকু আস্তে আস্তেই আমাদের ডায়মন্ড পার্কে আমি প্রায় 2-3টে বিয়েবাড়ি দেখে নিলাম। এখন তো খুব বিয়েবাড়ি চলছে, খুব সুন্দর সাজিয়েছে বিয়েবাড়িটাই, তাই না? আলো রিফ্লেক্স করেছে ওই জন্য। বন্ধ করা হয়ে যাচ্ছে। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে না? না না, বন্ধ হয়নি, অনেকেই আসছে। এখন ঠিক 6:20 বন্ধ হয়। আমরা আসতাম না এদিকে বিকালবেলা করে, তখন অনেকটা সময় হতো। আর এখন শীতকালে খেয়ে দিয়ে শুতে শুতে একদম বিকাল হয়ে যাচ্ছে 3টে, আর কখন আসবো, ওই জন্য আর আসা হলো। ফটো তুলো করে। তোলো আমরা দুজন যাচ্ছি। আমার দেওয়া যাচ্ছে না। নিচু কর, ডাউন কর, তবে তোল। তুমি ধরো, তুমি ধরো। বুঝতে পেরেছি। এবার উঠেছে, সুন্দর পিকচার আসছে রে। পিকচার না, ভিডিও হচ্ছে। কত হচ্ছে, ব্যায়াম এক্সারসাইজ করছে এখন বিকালবেলা, বুঝতে পেরেছিস? একটু
আজকে ক্রিস খেলার জন্য অনেক ওর সঙ্গী সাথী পেয়ে গিয়েছে, তাই খুব ছোটাছুটি করছে, খেলাধুলা করছে ধরাধরি। তাই ও আজকে সহজে বাড়ি যাবে বলে মনে হয় না। তো চলুন আজকে ও তাহলে একটু খেলাধুলা করুক, অনেক দিন পর অনেক সঙ্গী সাথী পেয়েছে খেলার জন্য। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। আর ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্টসে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও এলে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। বড়দের ধর, বড়দের ক্রিস, বড়দের ধরো।